আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল রাতে ওই রোহিতকে আর ওই ছেলেগুলোকে আমি মেরেছিলাম। এটা হতে পারে না। এভাবে একটা মিথ্যে কেসে ফেসে গেলে আমার তো কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। আমি কি করে প্রমাণ করব যে আমি দোষী নই, আমি কিচ্ছু করিনি? আদালত মহাগৌরী সিংহকে। ধর্মপাতার এটা মহাগৌরীর কাজ না। এই লাইভ রেকর্ডিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন ম্যালর্ড। অবজেকশন ইওর অনার। ম্যাডাম বোধহয় জানেন না যে রায়দানের সময় কোর্টে এইভাবে নতুন করে কোনো এভিডেন্স পেশ করা যায় না। আমি জানি সে কথা, কিন্তু ধর্মপাতার এই ভিডিওটা না দেখলে একটা নিরপরাধ মেয়েকে শুধু শুধু শাস্তি দেওয়া হয়ে যাবে, যেটা ঠিক হবে না। তাই আমি ইনসিস্ট করছি, আমি রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা প্লিজ একবার দেখুন, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করুন। বল তোর কি কি বেআইনি বিজনেস আছে, বল। এই দক্ষিণ পাড়াতেই আমার অনেক ইলিগাল বিজনেস আছে, আর এখান থেকে যত বেআইনিভাবে বালি পাচার হয় সেগুলো সব আমার অর্ডারেই হয়। আপনারা ভাবছেন আমি কে? আমি বজরংবলীর দূত। কাল রাতে ওই রোহিতকে আর ওই ছেলেগুলোকে আমি মেরেছিলাম। তারপর ওই ছেলেগুলোকে আমি হাসপাতালে পৌঁছে দিয়েছি। আর আজ এনাকে হাসপাতালে পৌঁছে দেবো। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান, কিন্তু এই সব কিছুর মধ্যে মহাগৌরী সিংহর কোনো দোষ নেই। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, মহাগৌরী সিংহকে ছেড়ে দিন। জয় বজরংবলী। মাই গুডনেস। ধর্মপাতার আমি কিছু বলতে চাই। কাঠগড়ায় আসুন আপনি। ধর্মপাতার এখানে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল, মহাগৌরী সত্যি বলছিল মাইলর্ড, ও দোষী নয়। দের ইজ এ ক্রিমিনাল আউটসাইড যে নিজেকে বজরংবলীর দূত বলে পরিচয় দিয়ে এই কাজটা করেছে। এটা একেবারে রীতিমতো আইনকে বুড়ো আঙ্গুল দেখানো। একজন মানুষ লাইভ ভিডিও করে আরেকজনকে মারধর করছে, সে তো একজন ফেরোসাস ক্রিমিনাল। কি আশ্চর্য, কোন সভ্য সমাজ এভাবে চলতে পারে না। কেউ দোষ করলে আদালত তাকে শাস্তি দেবে, কোনো মানুষেরই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এই কেসটা তো আপনার আন্ডারেই পড়ে। স্টপ হিম ইমিডিয়েটলি। ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে সেটা দেখবেন। ইয়েস মাই লর্ড, আই উইল ট্রাই মাই বেস্ট। আদালত এইবার রায় ঘোষণা করছে। এই ভিডিও দেখার পর এই আদালত এসআই মহাগৌরী সিংহকে বেকসুর খালাস করছে।